হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় আসছি। কয়েকদিন পরে পর হচ্ছে বাবার বাড়ি চলে আসি, কারণ এই গ্রামের ভিডিওগুলো আমি যেরকম পছন্দ করি, আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারাও খুব বেশি পছন্দ করে। ইউটিউবে, ফেসবুকে তারা অনেক বেশি লাইক করে, এই জন্য আমার এইখানে বেশি বেশি আসা আর এই ভিডিওগুলো করা। তো আজকে হচ্ছে আমি আর আমার কাকাতো ভাইয়ের বউ, মানে চাচাতো ভাইয়ের বউ হচ্ছে ভেন্ডি তুলতে আসছি আমার চাচির গাছ থেকে। আমার গাছেও ভেন্ডি ছিল, তো কালকে হচ্ছে ওরা তুলে ফেলছে। তো আজকে হচ্ছে আমার কাকির গাছ থেকে ভেন্ডি নিব, এই জন্য আসছি। আমিও নিব, আমার ভাবিও নিবে। তো একদম ফ্রেশ ফ্রেশ তাজা ভেন্ডি, দেখেন, দেখে মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি, এত সুন্দর। একদম কচি কচি দেখে বেছে বেছে নিচ্ছি, খুবই ভালো লাগতেছে। আসলে যে কোনো টাটকা সবজি খাওয়ার চাইতে কিন্তু তোলার আনন্দটা বেশি হয়, আমার কাছে মনে হয় এরকম। আর যারা কষ্ট করে গাছগুলো লাগায় তারা জানে যে একটা গাছ উঠাতে কতটা কষ্ট, ফসল ধরা পর্যন্ত কতটা কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, যেটা নাকি প্রতিনিয়ত আমার কাকি, আমার মা, আমার আব্বু তারা করে থাকে। সো এখানে আমরা হচ্ছে অনেকগুলো ভেন্ডি তুলবো, যেহেতু আমরা দুজনেই নিব, সেটার জন্য। তো বেছে বেছে আমার ভাবি হচ্ছে ছিঁড়তেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি। খুবই ভালো লাগতেছে সত্যি বলতে, এত এত ভালো লাগে। এরকম সবজি তোলার যে একটা আনন্দ, আমি সবসময় এগুলো মিস করি, যখন এখানে থাকি না তখন খুব মিস করি। তো ফাইনালি আমাদের ভেন্ডি তোলা হয়ে গেছে। এখন পাশের বাসার একটা দাদা আছে, ওনাদের গাছ থেকে হচ্ছে লাউ শাক নেব। তো দাদার কাছ থেকে চেয়ে হচ্ছে আমার একটা ফুপু কেটে দিচ্ছে লাউ শাক। তো লাউ শাক নিতেছি। আর আমি এখানে যখনই আসি আমার শাক সবজি খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন সবাই জানেন যে মাছ মাংস থেকে আমি শাক সবজিটা বেশি পছন্দ করি। তো ফাইনালি আমরা বাসায় চলে আসছি। এই যে ভেন্ডিগুলো আমি যতটুকু নেব ততটুকু আমাকে দিয়ে দিছে, আর এই যে শাক। এখন হচ্ছে আমার আম্মা ভাত বসায় দিছে, আর এদিকে আমার ভাইয়ের বউ হচ্ছে সব কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছে যা যা রান্না করবে। এদিকে লাউ শাক দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করবে, এদিকে পাট শাক, ডাল, ভেন্ডি ভাজি এগুলো করবে। তো এক এক করে সব রেডি করে নিয়েছে, এক এক করে রান্না করতেছে। আর আমি তো আসি ভিডিও ম্যান, ভিডিও করতেছি পাশে বসে, আর একটু হেল্পও করতেছি, কারণ একা তো রান্না করা সম্ভব না। আর আমার এই লাকড়ি চুলাটা রান্না করতে কোনো রকম সমস্যা হয় না, আমার আরও বিশেষ করে খুবই ভালো লাগে। আমি সবসময় বলে থাকি যে এই লাকড়ি চুলা রান্না করতে আমার খুব ভালো লাগে, কারণ আমার এই লাকড়ি চুলাটা এত সুন্দর আগুন ধরে, একটা লাকড়ি দিলেই অনেক সুন্দর রান্না হয়ে যায়, খুব সুন্দর আগুন ধরে। আর বিশেষ করে হচ্ছে লাকড়ি চুলার রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়, সেটা সবাই জানেন। তো দেখেন একটা মাত্র লাকড়ি দেওয়া কি সুন্দর আগুন ধরছে। ডাল রান্না করলো ফার্স্টে, এত সুন্দর আগুন ধরতেছে, মানে রান্না করতে ইচ্ছা করে। যখন আমার আম্মার রান্না একদমই শেষ হয়ে যায় আমি বলি আহা, আরও কিছু রান্না করেন। তো এদিকে মাছটা হচ্ছে আগে কষিয়ে নিচ্ছে সুন্দর করে, মানে আলাদা করে জাল করে নিচ্ছে, একটু ভাঙা ভাঙা করে শাক দিয়ে রান্না করতে বলছি, আমি যেভাবে বলেছি সেভাবেই করবে। অনেক দিন যাবত হচ্ছে লাউ শাক দিয়ে এইভাবে ভাঙা ভাঙা মাছ দিয়ে খাওয়া হয় না। তো যেহেতু ফ্রেশ একদম গাছ থেকে তুলে আনা শাক, এখনই তুলে আনছি, এখনই রান্না হচ্ছে। তো এটা দিয়ে মাছ দিয়ে একটু ভাঙা ভাঙা করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো সুন্দর করে হচ্ছে কষিয়ে নিচ্ছে আমার আম্মা, আর একদম মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পারছেন। তো ফুল ভিডিওগুলো দিতে পারি না কারণ অনেক বেশি বড় হয়ে যাবে সেটার জন্য। আর দেখেন শাক থেকে মাছের পরিমাণটাই বেশি। তো এইভাবে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে শোল মাছ, একদম পুকুরের যেই শোল মাছ আছে সেগুলো, শোল মাছ একটু বেশি করে দিয়ে এইভাবে লাউ শাক দিয়ে রান্না করে আপনারা ট্রাই করবেন। আর যদি কারো লাকড়ির চুলা থাকে তারা অবশ্যই লাকড়ির চুলা এভাবে রান্না করে ট্রাই করবেন, অনেক মজা লাগে খেতে। আমি আসলে শাকটা এভাবে রান্না করলে খালিই খেয়ে ফেলি বেশিরভাগ। এখানে তেল আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এখানে ভেন্ডি, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আগেই কেটে নিয়েছি ভেন্ডির সাথে, তারপর হচ্ছে ভেন্ডিটা ভাজি করে নিচ্ছে। কি ভালো লাগে না, একদম গাছ থেকে তুলে এনে ফ্রেশ তাজা একদম ভেন্ডিটা ভাজি, একদম সবুজ সবুজ ভাজা ভাজা করে অনেক ভালো লাগে খেতে। আমার তেমন পছন্দ না ভেন্ডি ভাজি, তাও কিন্তু আমি খুব পছন্দ করে খাই এখানে আসলে। আর একটুখানি শাক ভাজি, পাট শাক ভাজি, এটা হচ্ছে বিশেষ করে আমার জন্য করা, কারণ পাট শাকটা আমার অনেক পছন্দ। আমি তো সবসময় বলি যে শাক পাতা এগুলো বেশি পছন্দ। তো অল্প একটু পাট শাক আমার জন্য ভাজি করতে বলছি, এটা আমার আম্মা কোথা থেকে যেন তুলে আনছে।
তো এতটুকু শাক আমার জন্য রান্না করেছে। দেখেন গাছটাতে কত সুন্দর আমদ হয়েছে। যারা দেখবেন সবাই মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।